ইমামরা জাতির মুকুট, খতিবগণ জাতির মুকুট, দল মত নির্বিশেষে সবাই আমরা ইমামের পিছনে নামাজ পড়ি। এখানে নাই কোনো দলীয় পরিচয়। এখানে বিএনপি, জামাত, ইসলামী দল, অনুষ্ঠানী দল সবাই ইমাম খতিবদের মুসল্লি, আর ইমামরাও সবার। তবে একটা বিষয় ইমাম সাহেবরা সামনে রাখেন, ইসলামী কথা বলেন, আর ইসলামের ভিতরে সবার অধিকার দেওয়া আছে, ধর্মীয় ব্যক্তিদের অধিকার দেওয়া আছে, এবং অধিকার, পশু পাখির অধিকার সবার রয়েছে ইসলামের ভিতরে। অতএব ইসলামের কথা বলতে সবার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। অতএব আমি ইমাম খতিব সাহেবদেরকে বলবো, আমরা যখন ইমামে মুনাফিক বলবো সবাইকে নিয়ে ইসলামের কথাই আমরা বলবো, পক্ষ বিপক্ষ করবো না। একটু দত্ত আহ্বান ইমাম খতিবদের কাছে। দ্বিতীয় আহ্বান হলো, সামনে যারা এই ক্ষমতা আসে তাদের কাছে আমার একটা দাবি। অতীতে আমরা দেখেছি জঙ্গি নাটক সাজায়ে ইমামকে খতিবকে মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়েছে। সামনে জঙ্গি নাটক দেখতে চায় না বাংলার মানুষ। জঙ্গি নাটক সাথে ইমামদেরকে বেইজ্জত করা, মুসলমানদেরকে বেইজ্জত করা আর হবে না, এই আশা আমি আগামী ভবিষ্যৎ যারা ক্ষমতা যাবেন তাদের কাছে এই দাবি জানিয়ে যাচ্ছি। আর কারা ক্ষমতা যাবেন আমরা দোয়া করি যাদের দ্বারা আল্লাহ পাক দেশের শান্তি করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব